আচ্ছা ফ্রেন্ডস, তোমরা কখনো জল দিয়ে কেক বা জল দিয়ে চকলেট গানাশ বা মিরর গ্লেজ এফেক্ট বানিয়েছো? বানাওনি তো? তো আজকে শেয়ার করব সেই রেসিপিটা, যারা হটকেওয়ালা ডিজাইন। তো শুরু করা যাক কেক ডেকোরেশনটা। তার জন্য আমি এখানে নিয়েছি 6 ইঞ্চি কেক মোল্ড। অল্প তেল দিলাম, দিয়ে একটা ব্রাশের সাহায্যে পুরো টিনটার গায়ে তেলটা লাগানো হয়ে গেলে দিয়ে দিলাম একটা বাটার পেপার। তোমরা চাইলে ইকো বেকের পেপারটাও ব্যবহার করতে পারো। অন্যদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম জল হাফ কাপ জল দিয়েই পুরো কেকটা রেডি করব। এখানে হাফ কাপ গুঁড়ো চিনি নিলাম, মানে যে রেগুলার চিনিটা আমরা ব্যবহার করি সেটাকে মিক্সারে আমি গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দেবো 2 টেবিল চামচের মতো রিফাইন অয়েল। এখানে কোনো ফ্লেভারফুল অয়েল তোমরা ব্যবহার করবে না, এতে তোমাদের কেকের ব্যাটারটা অন্য ধরনের গন্ধ চলে আসবে। এবারে তেল, জল, চিনি ভালো করে মিক্সড করতে হবে। আমরা জানি তেল আর জল কিন্তু মিক্সড হতে সময় লাগে, তো এইখানে মিক্সচারটা একটু সময় লাগবে। 3টে মিক্সার ভালো করে হয়ে গেলে একটা চালুনি রেখে দিলাম। এখানে নিলাম 1 কাপ ময়দা, মানে তোমরা এখানে 100 গ্রামের মতো ময়দা অ্যাড করতে পারো। তার মধ্যে দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল চামচ মতো মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা দিলে কেকের টেস্টটা খুব ভালো আসে। এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আমি ভ্যানিলা পাউডারটা টোটালি অপশনাল। দিয়ে দিলাম 2 টেবিল চামচ কোকো পাউডার, 1 চুটকি লবণ, আর 1 টিএসপি আমি এখানে বেকিং পাউডার, আর হাফ টিএসপি বেকিং সোডা। এবার সমস্ত ড্রাই উপকরণগুলো আমি চেলে নিচ্ছি। এখানে চেলে নেওয়াটা খুব প্রয়োজন। চেলে নিলে আমাদের ড্রাই উপকরণের মধ্যে একটা এয়ারেশনটা হয়, সেই এয়ারেশনের জন্য আমাদের কেকের স্পঞ্জ ভাবটা খুব ভালো আসে। আর এগলেস কেকে কিন্তু বন্ধুরা বেকিং পাউডার, বেকিং সোডা দুটোই ব্যবহার করতে হবে। দুটোর কেমিক্যাল রিয়াকশনে আমাদের কেকের স্পঞ্জটা খুব সুন্দর, ফ্লাফি আর জালিদার রেডি হয়। তো এখানে আমি স্প্যাচুলারের সাহায্যে বা হ্যান্ড উইস্কারের সাহায্যে আমি কেকের ব্যাটারটা রেডি করছি। একটু গাঢ় মনে হচ্ছিল, তার জন্য এখানে 2 টেবিল চামচ মতো আমি জল ব্যবহার করেছি। ফ্লেভারের জন্য এখানে দিলাম ভ্যানিলা এসেন্স আর দিয়ে দিচ্ছি চকলেট এসেন্স। ফার্স্ট তোমরা বলতে পারো যে আমি ভ্যানিলা পাউডারও ব্যবহার করেছি, তো আমি দুটোই এখানে ব্যবহার করছি চকলেট কেকের একদম বেকারি স্টাইলে টেস্টটা দেওয়ার জন্য। তো ভালো করে 2 ফ্লেভার মেশানো হয়ে গেলে এখানে অ্যাড করব সবার লাস্টে ভিনিগার এখানে 1 টিএসপি মতো তোমরা অ্যাড করবে। আমি 1 টিএসপি এখানে অ্যাড করলাম, দিয়ে ভালো করে কাট অ্যান্ড ফোল্ড করে এখানে মিশিয়ে নেব। আর সবসময় মনে রাখবে কেক ব্যাটারটা যেন একদম গাঢ় না হয় বা খুব পাতলা না, একদম রিবন কনসিস্টেন্সিতে হলে তোমাদের কেকটা খুব প্লাপি হবে। আর যদি কেক ব্যাটারটা গাঢ় হয় তোমাদের কেকটা মাঝখান থেকে বসে যাবে, আর পাতলা হলে কেকটা একদমই ফুলে উঠবে না। তো এই পরে আমি কেকের ব্যাটারটা সম্পূর্ণ 6 ইঞ্চি কেক টিনের মধ্যে দিয়ে দিলাম। আজকে আমি 160 ডিগ্রি টেম্পারেচারে ওটিজিতে বেক করব। মোটামুটি কেকটা বেক হতে আমার 20 থেকে 30 মিনিট সময় লাগবে। তোমাদের কাছে ওটিজি না থাকলে তোমরা গ্যাস ওভেনে যে কোনো একটা কড়াই রেখে সেটাকে ফার্স্ট প্রিহিট করে তার মধ্যে কেকটা রেখে দিয়ে 30 থেকে 35 মিনিটের মধ্যে তোমাদের কেকটা একদম বেক হয়ে যাবে। কেক টিনের মধ্যে ব্যাটারটা দেওয়ার পরে ফ্রেন্ডস কেকটাকে একবার ট্যাপ করে নেব। কেকের মধ্যে যে এয়ার বাবলগুলো থাকে সেগুলো রিমুভ হয়ে যাবে। আমি কেকটা বেক করতে রেখে দিলাম। অন্যদিকে একটা প্যানের মধ্যে আমি বানাবো মিরর গ্লেজ। তার জন্য আমি 1 কাপ জল আর 2 টেবিল চামচ মতো এখানে ব্যবহার করলাম কোকো। আচ্ছা ফ্রেন্ডস, এই অবস্থায় আমি প্যানটাকে গ্যাসের একদম ফ্লেম মিডিয়াম করে রেখে দিলাম ফুটে ওঠার জন্য। অন্যদিকে আমি একটা কাপের মধ্যে, এটা মেজারিং কাপ, আমি এখানে হাফ কাপ মতো চকলেট নিচ্ছি। আমি এখানে 3 রকমের চকলেট ব্যবহার করছি। তোমরা অল্প একটু হোয়াইট কম্পাউন্ড, অল্প মিল্ক কম্পাউন্ড আর একটু বেশি পরিমাণে ডার্ক কম্পাউন্ড, মোটামুটি তোমরা এখানে হাফ কাপ মতো চকলেট নিলে হয়ে যাবে। তো এখানে আমার কোকো পাউডারের জলটা বেশ ভালো করে ফুটে অনেকটা গাঢ় হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম চকলেট। তো চকলেটটা দেওয়ার পর সাথে সাথে তোমরা গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দেবে, কারণ প্যানের আর জলে যে টেম্পারেচার আছে তাতে আমাদের চকলেটটা টোটালি মেল্ট হয়ে যাবে। এরপর যে চকলেটের মিরর গ্লেজটা রেডি করলাম সেটাকে একটা চালনির সাহায্যে ছেঁকে নেওয়াটা খুব প্রয়োজন, যাতে একদম সফট আর শাইনি, যাতে আমরা কেকের উপরে যখন মিরর গ্লেজটা দেব তাতে উপরে কোনো দানা ভাব না থাকে। এত সুন্দর শাইনি ভাবের একটা আমরা জল দিয়ে মিরর গ্লেজটা রেডি করে ফেললাম। এটাকে ঠান্ডা হোক, ঠান্ডা হলে আরও এর অবস্থাটা আরও গাঢ় হয়ে আসবে। অন্যদিকে কেক রেডি করার জন্য আমি নিচ্ছি 1 কাপ হুইপ ক্রিম। তোমরা এখানে 1 কাপ হুইপ ক্রিম নেবে না, কারণ আমার হুইপ ক্রিমটা একটু বেশি হয়ে গেছিলো। তোমরা 1 কাপের থেকে একটু কম হুইপ ক্রিম নেবে। তার মধ্যে আমি অ্যাড করব এখানে উইকিফিল্ডের কোকো পাউডার। এখানেও আমি 3 থেকে 5 টেবিল স্পুন মতো আমি কোকো পাউডার অ্যাড করছি।
কোকো পাউডার আর হুইপ ক্রিমটা ভালো করে হ্যান্ড উইস্কারের সাহায্যে মিশিয়ে নেব। তারপর একটা ইলেকট্রিক হ্যান্ড বিটারের সাহায্যে বিট করে নেব 5 থেকে 10 মিনিট। আমার এখানে ক্রিমটা একদম রেডি হয়ে গেছে। ক্রিমটাকে এবার বিট করা হয়ে গেছে, ফ্রিজে রেখে দেবো। অন্যদিকে ফ্রেন্ডস বানাচ্ছি চকলেট গার্নিশিং। তার নিয়েছি একটা স্টিলের থালাটা আমি আগে মোটামুটি 5 থেকে 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। দিয়ে দিলাম একটা ওএসপি শিট, আর এখানে আমি ডার্ক চকলেট মেল্ট করে নিয়েছি। নিয়ে ছোট সাইজের যে স্প্যাচুলার আছে তার সাহায্যে পুরো চকলেটটা ওএসপি শিটের উপরে ছড়িয়ে দিলাম। দিয়ে চকলেটটা একদম সেট হয়ে গেলে আমি এখানে একটা কম যে স্ক্রেপার আছে সেটা দিয়ে একবার দুবার টেনে নেব, যাতে আমার চকলেটের যে গার্নিশিংটা রেডি করব তার উপরে একটা ডিজাইন ক্রিয়েট হয়। তো ফ্রেন্ডস, একদম পুরো বেকারি স্টাইলে চকলেট গার্নিশিংটা রেডি করব। দেখো ফ্রেন্ডস, এরপরে আমি হাত দিয়ে দেখলাম যে আমার ডার্ক চকলেটটা একদম সেট হয়ে গেছে। তারপরেই আমি মেল্ট করা হোয়াইট চকলেটটা অ্যাড করব। এখানে হোয়াইট চকলেটটা একদম রুম টেম্পারেচার হওয়া চাই, নাহলে ডার্ক চকলেটটা মেল্ট হয়ে যাবে। হোয়াইট চকলেটটা দেওয়া হয়ে গেলে আমি স্প্যাচুলারের সাহায্যে আবারও টেনে টেনে পুরো চকলেটটা ছড়িয়ে দিলাম। দিয়ে পুরো একদম সেট হয়ে যাবে। বারবার করে তোমরা কি করবে, একটু থালাটা ফ্রিজে রাখবে, দেখবে তোমাদের চকলেটটা খুব সুন্দর সেট হবে। এরপর একটা স্কেল আর ব্যালেন্ড নাইফের সাহায্যে আমি ডিজাইন করে নিচ্ছি। ডিজাইনটা তোমরা যখন চকলেটের উপরে টানবে তখন তোমরা ব্যালেন্ড নাইফ ব্যবহার করবে। কোনো চওড়া মাথা দিয়ে ডিজাইনটা টানলে কি হয়, তোমরা যখন ফ্রিজে সেট করবে তাহলে দুই ডিজাইন একসাথে মিশে যাবে না, আর তোমরা যে ডিজাইনটা ক্রিয়েট করতে চাইছো সেটা খুব ইজিলি যখন ডিমোল্ড করবে পারফেক্টভাবে বেরিয়ে আসবে। এরপর এই চকলেট গার্নিশিংয়ের উপরে আমি আরও একটা ওএসপি শিট রাখবো। তোমরা চাইলে যে কোনো একটা বাটার পেপারও রাখতে পারো। দিয়ে দেখো, এক মাথা থেকে আমি ফোল্ড করে অন্য মাথায় নিয়ে একটা গার্ডারের সাহায্যে আটকে দিলাম, রোল বানিয়ে নিলাম। সেটাকে আমি ফ্রিজে 5 থেকে 10 মিনিট সেট করলেই আমাদের চকলেট গার্নিশিংটা খুব ভালোভাবে রেডি হবে। আচ্ছা ফ্রেন্ডস, এবার শুরু করা যাক আমাদের কেক ডেকোরেশন। কারণ আমাদের কেক ডেকোরেশন করতে যা যা দরকার সব কিছুই আমরা রেডি করে ফেলেছি। কেকটা আমার বেক হয়ে ঠান্ডা হয়ে গেছে একদম। তারপর কেকটাকে আমি টিন থেকে ডিমোল্ড করে নিলাম। নিয়ে কেকটাকে আমি 3টে লেয়ারে কাটবো। তোমরা কেকের সাইডে 2টো মার্ক করে নেবে, তাহলে তোমাদের একদম ইকুয়ালি 3টে কেকের লেয়ার পারফেক্টভাবে বেরিয়ে আসবে। তো কেকের উপরে এরকমভাবে প্রেস করে হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে টার্ন টেবিলের সাহায্যে ব্যালেন্ড নাইফ কিংবা তোমরা কিচেনে ব্যবহার করা যে কোনো চাকুর সাহায্যে তোমরা কেটে নিতে পারবে। তোমাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিই আমার স্পঞ্জটা কত সুন্দর জালিদার আর ফ্লাফি ভাব এসছে। তো বন্ধুরা, দেখলে অবাক হয়ে গেলে না, 1 কাপ জল দিয়ে কত সুন্দর একটা চকলেট কেক আমরা বেকারির মতো রেডি করে ফেললাম। আর চকলেটের বেসটা কিন্তু খুব সুন্দর সফটও হয়েছে। তো ফার্স্ট এখানে আমি নিয়ে নিলাম কেকের একটা লেয়ার, সেটাকে আমি নর্মাল জল দিয়ে সোক করলাম। তোমরা চাইলে জলের সাথে সামান্য চিনি মিশিয়ে সুগার ওয়াটার দিয়ে সোক করতে পারো। তারপরে হুইপ ক্রিম দিলাম, দিয়ে একটু যে চকলেটের মিরর গ্লেজ বা চকলেট গানাশ আমি যেটা রেডি করেছি সেটা অল্প একটু দিয়ে দিলাম। সেকেন্ড লেয়ারটাও সেমভাবে আমি করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, একটাই কথা থাকলো, আজকের কেক ডেকোরেশনটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যে টিপসগুলো আমি শেয়ার করলাম সেটা ফলো করলে তোমরা একটা পারফেক্টভাবে বেকারির মতো তোমরা এগলেস কেক রেডি করতে পারবে। আর এই কেকটা রেডি করতে মোটামুটি তোমাদের 100 টাকার মতো খরচ হবে। আর সেখান থেকে তোমরা যদি এই কেকটা সেল করো, তোমরা 300 বা 320 টাকার মধ্যে 1 পাউন্ডের চকলেট কেক সেল করতে পারবে। আজকে কেক রেডি করার জন্য আমি যে যে ম্যাটেরিয়ালস কতটা মেজারমেন্টে ব্যবহার করেছি সব কিছুই আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি তোমাদের কোয়ারিজটা যেখানে অসুবিধা হবে সেটা সলভ করে দেবো। একটাই রিকোয়েস্ট থাকবে ফ্রেন্ডস, তোমরা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করো। এইভাবে একটা এগলেস কেক তোমরা তোমাদের কাস্টমারকে বানিয়ে দিয়ে দেখো কাস্টমার রিভিউটা কেমন আসে। তো দেখো বন্ধুরা, আমি পুরো কেকটা ক্রাম কোটিং অ্যান্ড ফুল অ্যান্ড ফাইনাল আইসিং টোটালি করে নিলাম। নাও হয়ে গেলে উপর থেকে দিয়ে দিলাম চকলেট গানাশ বা মিরর গ্লেজ। দেওয়ার পরে একবার আমি স্প্যাচুলারটা ঘোরালাম, বেশি ঘোরাবো না। এখানে যতটা আমার চকলেট নিচে আসার আস্তে আস্তে নিচে চলে আসবে। তোমরা চাইলে সাইডে একবার করে স্প্যাচুলার ঘুরিয়ে নিতে পারো বা ব্যালেন্ড নাইফ ঘোরাতে পারো। এখানে তোমরা পাশে দেখো আমার চকলেটের কতটা পুরো কেকটা কভার হয়ে গেছে। এবারে অন্যদিকে আমি যে চকলেটের গার্নিশিংটা রেডি করেছিলাম সেটা ফ্রিজ থেকে বের করে নিলাম। নিয়ে এক এক করে আমি গার্নিশিংগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর একটা দুটো গার্নিশিং আমার এখানে ঠিকঠাক হয়নি, সেগুলোকে আমি রেখে দিলাম। পরবর্তীতে যখন আমি চকলেট গানাশ বানাবো তখন সেগুলো ব্যবহার করব। আর কিছু হোয়াইট আর
অরেঞ্জ কম্বিনেশনের চকলেট গার্নিশিং আমি ফ্রিজে বানিয়ে রেখেছিলাম, সেখান থেকে আমি দুটো লাগালাম। আর যে গার্নিশিংগুলো আমি রেডি করেছি সেগুলো এক এক করে আমি এখানে লাগিয়ে দিচ্ছি। তো আজকে একদম পুরো বেকরিতে যে কেকটা তোমরা দেখতে পাও ঠিক সেরকম ধরনের আমি কেক ডেকোরেশন তোমাদের কাছে দেখিয়ে দিলাম। আশা করি কেক ডেকোরেশনটা তোমাদের খুব হেল্পফুল হবে। ভালো লাগলে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যারা নতুন পুরনো বন্ধু আছো অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি। টাটা, বাই বাই, টেক কেয়ার।